যে কোনো দপ্তরের সচিবদের পারফরম্যান্সই শেষ কথা। সেই সচিব কতটা কাছের, কতটা আনুগত্য তার মধ্যে রয়েছে সেগুলো ম্যাটার করবে না, সেগুলো কোনোভাবেই প্রভাব ফেলবে না তার পরবর্তী যে প্রমোশন বা যাবতীয় কাজের ক্ষেত্রে। একমাত্র কাজই শেষ কথা। বিভিন্ন দপ্তরের সচিবদের এরকমই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, মুখ্য সচিবের এই নির্দেশ প্রথমত কি নির্দেশ এবং সেই নির্দেশের ব্যাখ্যা একটু জানতে চাইবো তোমার থেকে। দাদা, এবারে কিন্তু সরকারি অফিসারদের পারফরমেন্সই শেষ কথা হবে, এক প্রকার এই নির্দেশ রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন বিভিন্ন দপ্তরের সচিবদের। কেন পারফরমেন্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ তুমি দেখেছো যে রাজ্য সরকার পালাবদলের পর একাধিক নয়া কর্মসূচি এবং নয়া প্রকল্প ইতিমধ্যে কার্যকরী হতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রাজ্যে কার্যকরী হতে শুরু করেছে। ফলত এই প্রকল্পগুলির কাজে কে কতটা ভালো পারফরমেন্স করছে সেটা দেখেই বিচার হবে আগামী দিনে তারা কে কোথায় কাজ করবেন। এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন বিভিন্ন দপ্তরের সচিবদের বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আগামী 2 থেকে 3 সপ্তাহ বিভিন্ন দপ্তরের সচিবদের কাজের মূল্যায়ন করবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি গত সপ্তাহে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেও তুমি দেখেছো বারবার প্রতি সপ্তাহেই বিভিন্ন দপ্তরদের সচিবদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প কার্যকরী হচ্ছে রাজ্যে। মূলত এই প্রকল্পগুলি কে কতটা ভালো কাজ করছেন দপ্তরের সচিবরা সেটা দেখেই এবার বিচার করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই বার্তা দিয়েছেন বলে সূত্র মারফত খবর, এবং তারপরেই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালও এই নির্দেশ বিভিন্ন দপ্তরের সচিবদের দিয়েছেন যে এবারে পারফরমেন্সই শেষ কথা হবে এবং তার উপরেই নির্ভর করবেন আগামী দিনে কোন সচিব কোথায় কাজ করবেন। এবং আগামী 2 থেকে 3 সপ্তাহ বিভিন্ন দপ্তরের সচিবদের কাজের মূল্যায়ন করা হবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ।